তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে প্রোডাক্টের কোয়ান্টিটি উপরে আমরা ডিসকাউন্ট দিতে পারি। সো যেমন এখানে হচ্ছে আমি যদি প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করি তাহলে আমি চাচ্ছি যে যদি কেউ ৩টা প্রোডাক্ট নেয় বা ৩টা কোয়ান্টিটি নেয় সেম প্রোডাক্ট তাহলে তাকে হচ্ছে কিছু ডিসকাউন্ট থাকবে, বা সে যদি ৫টা বা তার বেশি নেয় সেক্ষেত্রে তার জন্য একটা ডিসকাউন্ট থাকবে। সো এটা কিভাবে আমরা অ্যাড করতে পারি, এটা আমি একটু ডিলিট করে দিয়েছি। তো এটা করার জন্য আমাদের যে এই ওয়েবসাইটের ড্যাশবোর্ড আছে বা ড্যাশবোর্ড, এই যে বাইকার্স। সো এই ড্যাশবোর্ডে চলে আসবো। আসার পরে আমরা এখানে দেখবো হচ্ছে মার্কেটিং থেকে ডিসকাউন্টে এখানে কুপন আছে, আপনারা চাইলে কুপন অ্যাড করতে পারেন, বাট আমি এখানে অটোমেটিক ডিসকাউন্টটা সিলেক্ট করতেছি। আমাদের সেটা করার জন্য অটোমেটিক ডিসকাউন্ট লাগবে এবং এখান থেকে ক্রিয়েট এ ডিসকাউন্ট এখানে দুই ধরনের, একটা স্ট্যান্ডার্ড ডিসকাউন্ট যেটা হচ্ছে ফিক্সড অ্যামাউন্ট, অথবা হচ্ছে পার্সেন্টেজ ডিসকাউন্ট দিতে পারেন, অথবা বাই ওয়ান গেট ওয়ান। সো আমরা পার্সেন্টেজ ডিসকাউন্ট দিব, ফিক্সড অ্যামাউন্ট। এই ডিসকাউন্টের টাইপ এটাই থাকবে। সো ডিসকাউন্টের নাম ধরেন আমি হচ্ছে জাস্ট দিলাম সামার সেল ডিসকাউন্ট। সো অফার টাইপটা কি হবে, পার্সেন্টেজ না ফিক্সড অ্যামাউন্ট? সো আমি হচ্ছে পার্সেন্টেজ দিই, যেমন কেউ যদি হচ্ছে ৩টা নেয় সেক্ষেত্রে সে ৫% ডিসকাউন্ট পাবে। ওকে, এবং এখানে মিনিমাম কোয়ান্টিটি সেট করতে বলছে, অথবা মিনিমাম অর্ডার বা সাব টোটালে গেলেও ডিসকাউন্ট পাবে। সো আমরা যেহেতু কোয়ান্টিটির উপরে দেবো সেক্ষেত্রে কোয়ান্টিটি এবং মিনিমাম কোয়ান্টিটি আমি ৩ দিলাম, যে ৩ বা তার বেশি নিলে সে ৫% ডিসকাউন্ট পাবে। এবং এখানে আমাদের প্রোডাক্টটা কোন প্রোডাক্টের উপরে অ্যাপ্লাই হবে, আমাদের স্টোরে তো অনেক ধরনের প্রোডাক্ট থাকতে পারে। আমরা যদি সবগুলো প্রোডাক্টের দিতে চাই তাহলে এখানে আমরা সিলেক্ট করে দেব অল প্রোডাক্ট, অথবা যদি স্পেসিফিক কোনো ক্যাটাগরি বা প্রোডাক্টের উপরে দেই সেক্ষেত্রে এখানে স্পেসিফিক ক্যাটাগরি এবং ওই প্রোডাক্টটা, বা আমরা একাধিক প্রোডাক্টও সিলেক্ট করতে পারবো, শুধু ওই সিলেক্টেড প্রোডাক্টগুলোই অ্যাপ্লাই হবে। সো আমি চাচ্ছি অল প্রোডাক্টের উপরে অ্যাপ্লাই করতে, এবং এটা স্টার্ট হবে কবে থেকে, আমি আজকে থেকেই দিব বা এখন থেকেই দিব, এটা স্টার্ট দেব। এবং যদি এটা এন্ড চাই যে কতক্ষণ পরে এই অফারটা শেষ হয়ে যাবে সেটা আমরা চাইলে সেট করতে পারি। সো আমি এটা করছি না। সো এটা হয়ে গেছে, এবং এটা হচ্ছে স্টোর ডিসপ্লে, কোথায় কোথায় ডিসপ্লে করবে এটা আমি এখানে সব, যেমন হচ্ছে ডিসকাউন্টটা প্রোডাক্ট পেজেস, গ্যালারি, চেক আউট, মানে সবগুলো পেজেই শো করবে। আর যদি আমি এটা সিলেক্ট করি শুধু কার্ট পেজে শো করবে, বাট আমি চাচ্ছি সবগুলো পেজেই শো করুক যাতে ইউজারটা বুঝে। এবার আমি জাস্ট সেভে ক্লিক করব। আমাদের প্রোডাক্টটা ডিসকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এবং এটা অ্যাক্টিভ আছে। সো আমরা আরেকটা ডিসকাউন্ট ক্রিয়েট করব, সেটা হচ্ছে কেউ যদি ৫টার বেশি নিতে চায় সেক্ষেত্রে আমরা তাকে ধরেন আমরা হচ্ছে লিখলাম মেগা মেগা সেল। সেক্ষেত্রে ৫টার বেশি যদি কেউ নিতে চায় আমরা তাকে হচ্ছে 10% অফ দিব। সো কোয়ান্টিটি সিলেক্ট করে দিলাম মিনিমাম 5, বাকি যা আছে সব ঠিকঠাক। সেভ দিব জাস্ট। ও আচ্ছা, আমরা হচ্ছে কোন প্রোডাক্টে অ্যাপ্লাই হবে সেটা বলে দিই। ওকে, সো আমাদের এটা ডান। আমরা এবার একটু টেস্ট করব। প্রোডাক্টের একটা হার্ট রিলোড দিয়ে দিব। ওকে, সো এরপর একটা অ্যাড করি, অ্যাড টু কার্ট। এখানে 1 সেম প্রাইস 2। দেখেন আমি যখন 3টা সিলেক্ট করছি তখন কিন্তু আমাকে 5% ডিসকাউন্ট দিয়েছে, যে 5%, এটা 5% যত হয় সেটা। এবং পার কোয়ান্টিটি হচ্ছে পার প্রোডাক্টের প্রাইস কিন্তু 85 থেকে 80 টাকা হয়ে গেছে। সো আমি যদি হচ্ছে উম, আবার যদি 5টা সিলেক্ট করি বা তার বেশি সিলেক্ট করি সেক্ষেত্রে কিন্তু আমাকে 10% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। সো এভাবে আমরা হচ্ছে প্রোডাক্টের কোয়ান্টিটি বেস ডিসকাউন্ট সেট করতে পারি।